আরে মহোদয় মহাপ্রভু চলেছেন হাতির গতিকে দিন, হাতির গতিকে অবলম্বন করে মহাপ্রভু চলেছেন দিন। আপনারা দেখেছেন হাতি চলে কিভাবে? কারা দেখেছেন? হাত উঁচু করেন তো দেখে। হাতির চলাল কে দেখেছেন? হাতি কিভাবে চলে কে দেখেছেন? হাত কারা করেন তো। আমি দেখছি। আপনারা দেখছেন আর কেউ দেখছেন না? আমি দেখছি। আচ্ছা যাক, হাতি চলে কিভাবে? এইভাবে ধীর গতিতে। আর মহাপ্রভু চলেছেন হাতির গতিকে অনুসরণ করে। এখানে মহাজন তুলসীদাস লিখলেন যে রাস্তা দিয়ে হস্তি চলে কুত্তা বহিতে হাজার, আর সাধুকে কই বাদ নেই তো নিন্দাতে সংসার। তুলসীদাসের কথা বললেন, হাতি যেভাবে ধীর গতিতে চলে ভক্তরা সেইভাবে চলে। আর কিছু মানুষ আছে যাদেরকে মন্দ বলে। মহাজন বললেন হাতির গতিকে অনুসরণ করে যারা চলি, হরি বল, হাতির গতিকে অনুসরণ করে কত লোকে মন্দ বলে। হাতি পিছন থেকে ফিরে তাকায় না, তদ্রুপ ভাবে সাধু সজ্জনটাও পিছন থেকে ফিরে তাকায় না। তাই গৌর হরি বল হলো। তাই আজ কি করলেন মহাপ্রভুর? আজ রাধা ভাবে বিমূর, রাধা রানী বেলি বন্দান্য সময়ে যেভাবে সূর্য পূজা করেছিলেন, এই সূর্য পূজার কথা মহাপ্রভুর মনে পড়ে গেল। তাই মা যদি নহি পুনঃ বসলে আবৃত তরি বহত হি পুজিবস্য সুর পূজা। তাই আর মহাপ্রভু কি করলেন? মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে, রাধা রানীর কথা মনে করে। মা যদি নহি পুনঃ, মা যদি নহি পুনঃ বসলে আবৃত তনু বহতই পুজিবস্য। মনে মনে ঘুমটা পড়েছেন আর মনে মনে চিন্তা করছেন মহাপ্রভু রাধা ভাবে বিমূর্ত, তাই চলেছেন কিভাবে? হ্যাঁ, পরে আজ আমি হয়েছে মহাপ্রভু মনে মনে চিন্তা করে করছেন, আজ আমি বামা নায়িকা নায়িকার শিরোমণি বামা নায়িকা নায়িকার শিরোমণি বামা নায়িকা। আপনারা যারা পয়সা সেবা করতে যাচ্ছেন, বাবারে